তাআলার বান্দা যেই চারজন ব্যক্তির দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন অতি তাড়াতাড়ি আমার আল্লাহ কবুল করে নেন। তারা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে দেরি হয়, সাত আসমান পাড়ি দিয়া আরশে আজিমের ভিতরে তাদের দোয়াটা কবুল হইতে একটা সেকেন্ড তো দেরি হয় না। ওই চার ব্যক্তি যদি আল্লাহ পাকের কাছে আমার আপনার বিরুদ্ধে যদি নালিশ করেন, তাহলে এই দোয়াটা আল্লাহ পাকের কাছে কবুল হয়ে যায়। তারা যদি আপনার জন্য বদদোয়া করে, বদদোয়া কবুল হবে। তারা যদি আপনার জন্য মাগফিরাতের দোয়া করে, তাদের মাগফিরাতের দোয়াটাও আল্লাহ পাকের কাছে গ্রান্টেড হয়ে যাবে। এই জন্যে এই চারজন ব্যক্তির সাথে যখন আপনি যখন কথা বলবো, একটু হুশ করে আমরা কথা বলবো। তারা যদি বদদোয়া দেয়, বদদোয়াও কবুল হবে। তারা যদি আমার আপনার জন্য দোয়া করে, দোয়াও কবুল হয়ে যাবে। এই জন্যে এই চারজন ব্যক্তির থেকে আমরা একটু দোয়া নেবার চেষ্টা করব, কিন্তু তাদেরকে কখনো গায়েল করার চেষ্টা করব না। এর মাঝে এক নাম্বার হচ্ছে মাজলুম। মাজলুম ব্যক্তি, যার কোনো কিছুই নাই, মাজলুম, অসহায়, গরিব, দুর্বল, যদি আপনি তার উপরে আঘাত করেন, মাজলুম ব্যক্তি যদি আল্লাহ পাকের কাছে দোয়া করেন, সাত আসমান পাড়ি দিয়া সঙ্গে সঙ্গে তার দোয়াটা আরশে আজিমের মাঝে গিয়ে কবুল হয়ে যায়। এই জন্য তো আমার আপনার নবী এক হাদিসের ভিতরে বলেন, ও দুনিয়ার মুসলমানেরা শোনো শোনো, তোমরা কখনো মাজলুমের উপর আক্রমণ করবা না, তোমরা কখনো মাজলুমের উপর আক্রমণ করবা না, অ্যাটাক করবা না। কেন জানোনি? কোন কারণে জানোনি? মাজলুম যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুইটা হাত বাড়াইয়া তোমার বিরুদ্ধে বিচার দায়ের করেন, আমার রাসূল বলেন, ও আমার সাহাবীরা, তোমরা শোনো শোনো শোনো, মাজলুম ব্যক্তি দোয়া করতে দেরি হবে, তারা দোয়াটা আল্লাহ পাক কবুল করতে একটা সেকেন্ড দেরি করবে না। এই জন্য আমার আপনার নবী বড় সুন্দর করে বলেন, মাজলুমদের সাথে তোমরা কখনো হেটা করে কথা বলবা না, তাদের মনে কষ্ট দিয়া কথা বলবা না, কারণ তার দোয়াও কবুল হবে, তার বদদোয়াও কবুল হয়ে যাবে। এর মধ্যে এক নাম্বার হচ্ছে মাজলুম ব্যক্তির সাথে কখনো অন্যায়, অপরাধ, অশালীন ভাষায় আপনি কথা বলবেন না, কারণ তার দোয়াও কবুল হবে, তার বদদোয়াও কবুল হয়ে যাবে। এটা হচ্ছে এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে আল্লাহর রাস্তায় যারা জিহাদে বের হয়, মানে আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে, যেমন ধরেন কাফেরদের মোকাবেলায় মুসলমানরা জিহাদ করার জন্য বের হয়ে গেছে, তারা হচ্ছে কোরআনের সৈনিক, তারা হচ্ছে রাসূলের সৈনিক, তারা হচ্ছে আল্লাহর বন্ধু। আর তারা যেহেতু আল্লাহ পাকের রাস্তায় বের হয়ে গিয়েছেন, ওই সমস্ত ব্যক্তিদের সাথে আপনি যদি খারাপ আচরণ করেন, খারাপ ব্যবহার করেন, আর তারা যদি আল্লাহ পাকের কাছে আপনার বিরুদ্ধে বিচার দায়ের করেন, সেই বিচার আল্লাহ পাকের কাছে কবুল হয়ে যাবে। এর আল্লাহ তাআলার বান্দা শুধু তা নয়, আল্লাহ পাকের রাস্তায় জিহাদকারী বলতে আবার অনেক তালিবুল ইলম আছে, তারা মাদ্রাসার ভিতরে লেখাপড়া করে, মাদ্রাসার ছাত্ররা কিন্তু আল্লাহ পাকের রাস্তায় জিহাদ করেন। বাড়িঘর মা বাবা ছেড়ে দিয়ে তারা কিন্তু আল্লাহ পাকের রাস্তায় তারা কোরআন তেলাওয়াত করেন। এমন তালিবুল ইলমদেরকে যদি আপনি আঘাত দেন, তাহলে তাদের দোয়াটা আল্লাহ পাকের কাছে কবুল হয়ে যাবেন, তাদের বদদোয়া আল্লাহ পাকের কাছে কবুল হয়ে যাবেন। এমন ব্যক্তি যদি আপনি পেয়ে যান, তাহলে আপনি তাদের কাছ থেকে আপনার মা বাবার জন্য দোয়া নিতে কখনো ভুলবেন না। তালিবুল ইলম যারা মাদ্রাসায় লেখাপড়া করে, তালিবুল ইলম, ওই সমস্ত আল্লাহ তাআলার বান্দাকে যদি পেয়ে যান, তাহলে আপনি আপনার মা বাবা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, তাদের জন্য আপনি দোয়া নেবার চেষ্টা করবেন, কখনো তাদের মনে আঘাত দিয়ে কথা বলার চেষ্টা করবেন না। এটা হচ্ছে 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে একজন হাজী সাহেব, যারা সোনার মদিনায় হজ করে আসছে, হাজী সাহেব, আল্লাহ রাসূল বলেছেন, যারা সোনার মদিনায়, যারা ইখলাসিয়ত ভাবে ইয়াকিনের সাথে যারা সোনার মদিনায় হজ করবে, আল্লাহ পাক তাদেরকে কেমন পবিত্র বানান। আমার রাসূল এক হাদিসের ভিতরে বলেন, মায়ের পেট থেকে যখন একটা শিশু যখন পৃথিবীর জমিনে আগমন করেন, এই নিষ্পাপ শিশু বাচ্চাটার যেমন করে কোনো গুনাহ থাকে না, আল্লাহ পাক একজন হাজী সাহেবকে এর চাইতে আরো ডাবল গুণ নিষ্পাপ মাসুম বানায় দিবেন। ওই হাজী সাহেবের কোনো গুনাহ নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তার
জিন্দেগীর গুনাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। ওই হাজী সাহেবের কোনো গুনাহ নাই। ওই হাজী সাহেব যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুইটা হাত বাড়াইয়া আপনার বিরুদ্ধে বিচার দায়ের করেন, আপনার বিরুদ্ধে নালিশ করেন, আল্লাহর হাবিবের নবী মদিনার কামলিওয়ালা নবী বড় সুন্দর করে বলেছেন, ওই হাজী সাহেবের অন্তরে কষ্ট নিয়ে কথা বলবা না, ওই হাজী সাহেবকে হাঁটা করে কথা বলবা না। যদি হাজী সাহেব পেয়ে যান তাহলে হাজী সাহেবকে বলবেন, হাজী সাহেব আপনি তো সোনার মদিনায় হজ করে আসতেন, রাসূলের পবিত্র রওজা মুবারক জিয়ারত করে আসতেন, আপনি আমার মা বাবার জন্য দোয়া করেন। হাজী সাহেবের দোয়া যদি কবুল হয়ে যায় আল্লাহ পাক আপনার মা বাবার গুনাহকে আমার আল্লাহ ক্ষমা করে দিবেন। ওই জন্যে হাজী সাহেব তাদের কাছ থেকে দোয়া নিতে কখনো বলার চেষ্টা করবেন না। আর 4 নাম্বার হচ্ছে আল্লাহর রাসূল বলেছে, রুগ্ন ব্যক্তি যারা অসুস্থ অবস্থায় আছে, মর্মশ ব্যক্তি যারা অসুস্থ ব্যক্তি যদি আল্লাহ পাকের কাছে দোয়া করেন সেই দোয়া আমার আল্লাহ কবুল করে নেন। এই জন্য অসুস্থ ব্যক্তি যদি আমার আপনার পাশে থাকেন তাহলে তাদের বাড়িতে কিছু নিয়ে যাবেন, অসুস্থ ব্যক্তিকে কিছু হাদিয়া দিয়ে আসবেন, আর পাশাপাশি তারকে বলবেন আল্লাহ পাকের কাছে আপনি দোয়া করেন, আপনি অসুস্থ আছেন এই মুহূর্তে আপনি দোয়া